गुड आफ्टरनुन ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আপনাদের জন্য গড়িয়া রামকৃষ্ণনগরে একটি ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটার বয়স মাত্র 2 বছর, 1 BHK 490 স্কোয়ার ফিটের স্যাংশন প্রপার্টি। সিসি থেকে শুরু করে সমস্ত পেপার আপ টু ডেট আছে। আপনারা এই যে বিল্ডিংটা দেখছেন, এখান থেকে পায়ে হেঁটে খুব বেশি হলে মিনিট 5 লাগবে হচ্ছে আমাদের যে কবি নজরুল যে স্টেশনটা আছে, মানে গড়িয়া বাজার যে মেট্রো স্টেশন, ওখানে যেতে মিনিট 5 সময় লাগবে। বাড়ি থেকে বেরিয়ে আপনারা যদি গড়িয়া মোড় যেতে যান তাহলে ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এখান থেকে যদি আপনারা মনে করেন কলকাতার যে কোনো প্রান্তে, সেটা শিয়ালদা হতে পারে, হাওড়া হতে পারে, তার যে মেন যে বাস রুটটাও যেতে মোটামুটি 3 মিনিট পায়ে হাঁটলে আপনারা কিন্তু বাস রুট মানে NSC বোস রোড যেটা, সেটা পেয়ে যাবেন। আর গড়িয়া বাজার একদম কাছে, ওটাও 1.5 থেকে 2-2.5 মিনিট পায়ে হাঁটলে গড়িয়া বাজার। গড়িয়াতে একটা হাট বসে, যেটা অনেক পুরনো হাট। সেই গড়িয়ার যে হাট, যেখানে এখনও পশু পাখি বিক্রি হয়, সেই গড়িয়ার যে হাটটা কিন্তু একদম বাড়ির কাছে। তো দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভিডিওর প্রথমে আমাদের একটা নাম্বার দেওয়া থাকে, যে নাম্বারটা দেখে আপনারা ফোন করলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় ভিডিও সম্বন্ধে বুঝতে আর আপনাদেরও বোঝাতে। তাই ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিডিওর প্রথমের নাম্বার যখন ফোন করবেন, প্রথমের নাম্বারটা দেখে আমাকে ফোন করলে ভালো। বাড়ির সামনে মোটামুটি 22-25 ফুটের চওড়া রাস্তা, G+3 বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে ভিডিও করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। নতুন বিল্ডিং বললাম, এখন সবে বছর 2 হয়েছে। আর ওভারের যে ট্যাঙ্কটা আছে, ওভারের ট্যাঙ্কটা কিন্তু সিমেন্টেড, মানে সিমেন্টের ট্যাঙ্ক। অনেক দেরি হয় জলটা গরম হতে, হয় কিন্তু অনেক দেরি হয়। এবার বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তাটা আপনাদের দেখাই। এটা হচ্ছে বাড়ির সামনে চওড়া রাস্তাটা, দেখুন 22-25 ফুটের চওড়া রাস্তা। আর এখান থেকে একদম সোজা যদি আপনারা দেখেন, আমি একটু জুম করে আপনাদের দেখাই, ওটা হচ্ছে গড়িয়া শ্মশানের যে মুখটা আছে, ওটা হচ্ছে গড়িয়া শ্মশানের মুখ। এখান থেকে ডান দিকে চলে গেলে আপনারা NSC বোস রোড, আর সোজা গিয়ে শ্মশানটা পার করলে কিন্তু গড়িয়ার যে হাটটা আছে, ওই হাটটা আপনারা পেয়ে যাবেন। এবার চলুন আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি ফ্ল্যাটটাতে যাব। তার আগে আরও কিছু কথা বলে নিই। এই যে বিল্ডিংটা আছে, এখানে টোটাল 5খানা ফ্ল্যাট আছে, আর যার মান্থলি মেনটেনেন্স 200 টাকা করে। 490 ফার্স্ট ফ্লোর এই ফ্ল্যাটটারই ভিডিও করতে আমরা যাচ্ছি। এটা কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড। দুটো ছাদ পাচ্ছেন। ফ্রন্টের ছাদটা আপনাদের দেখালাম, ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। দেখুন পুরো চারিদিকে গাছপালা ভর্তি, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আর ওই যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই, ওই যে বড় যে একটা দেখতে পাচ্ছেন পিসি চন্দ্রের, ওটাই কিন্তু একদম গড়িয়া মোড়। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাই। এটা কলকাতা পুরসভার 111 নম্বর ওয়ার্ড। এটার PS হচ্ছে নরেন্দ্রপুর, আর পোস্ট অফিস হচ্ছে গড়িয়া। তো দারুণ লোকেশনে ফ্ল্যাট, পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। আর আমরা যে ফ্ল্যাটটার, এটা হচ্ছে, আমি এখন একদম টপ ফ্লোরে দাঁড়ানো, মানে 3rd ফ্লোর। এই আমি চলে আসলাম 2nd ফ্লোর, এর ঠিক নিচেরটাই আমরা ভিডিও করব। ওখানে কিন্তু একটা ফ্ল্যাট আছে, কারণ যে ফ্রন্ট পজিশানে দোকান, মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলিয়ে দোকান, এই জন্য ওই ফ্লোরটা একটাই ফ্লোর। তো আপনাদের জুতোর যে রাখার জায়গা থাকে, সবই আপনারা পুরো জায়গাটাই ব্যবহার করতে পারবেন। যেখানে যেরকম দেখুন ওনারা ব্যবহার করছেন, এরকমভাবেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি আমরা, এই ফ্ল্যাটটা, এটারই আমরা ভিডিও করব। সামনে কলাপসিবল গেট লাগানো, আর দরজাটাও বুঝতে পারছেন, ডান দিকটা একদম খোলামেলা। এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। ভদ্রলোক আছেন যিনি আমাকে ফোন করেছিলেন। নমস্কার স্যার,
তো এই স্যারের ফ্ল্যাটটাই আমরা ভিডিও করতে এসেছি। তো আপনাদের দেখাই, ইস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, একটা ডাইনিং আছে। আমি সাইজগুলো আপনাদের পরে বলছি। আর এই দরজাটা দিয়ে আমরা ঢুকলাম, ঠিক এইদিকে একটা বেশ বড় সাইজের একটা জানলা রয়েছে। এখানে একটা বেসিন আছে, এটা টয়লেট। ফুল হাইট পর্যন্ত টাইলস এখানে লাগানো রয়েছে। লুবার দেখতে পাচ্ছেন। গিজারের পজিশন করা আছে, গিজারের মানে আপনারা চাইলে আপনারা গিজার লাগাতে পারবেন। ঠিক তার উপরে এখানে একটা ছোট্ট লফট রয়েছে, পাশে বেডরুম। বেডরুমটা ইস্ট ফেসিং বেডরুম। ঘরে ঢুকছি, সাইজগুলো আমি পরে বলছি। এখানে এসি লাগানো আছে, তার মানে এসির লাইন আছে। ক্রস ভেন্টিলেশন আছে, দেখুন 6x4 দুখানা জানলা কিন্তু এখানে লাগানোর আছে। ঠিক এইখানে একটা কাপবোর্ড রয়েছে, যে কাপবোর্ডটার মধ্যে ওনারা ঠাকুর ঘর করেছেন। আর এটা একটা ব্যালকনি আছে। ব্যালকনিটার মধ্যে কিছু গাছ রয়েছে, পিছনটা একদম খোলামেলা পরিবেশ, একদম ঠান্ডা পরিবেশ। কলকাতা শহরের মধ্যে যারা মেট্রোর কাছাকাছি 1 বেডরুম ফ্ল্যাট চাইছেন, আজকের ফ্ল্যাটটা মূলত তাদের জন্য। তো আমরা আবার ডাইনিং কাম কিচেনে চলে আসলাম। আপনাদের তো ফেসিংটা আগে দেখিয়ে দিলাম। এবার এখানে যে জায়গাটা, এটার মাপটা একটু দেখাই। আমরা যখন দরজা দিয়ে ঢুকছি, 1 2 3 4, মানে 4 দুগুণে 8 ফুট এটা লম্বা আছে। আর এদিকে আছে 3 ইঞ্চি, মানে 8 ফুট 3 ইঞ্চি। একদম বাথরুমের মুখ থেকে শুরু করে এই দরজার পর্যন্ত 8 ফুট 3 ইঞ্চি এটা চওড়া। আর লম্বা যদি দেখি, 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14 ফুট আর 1 ফুট 15 ফুট। এটা লম্বায় এ মাথা থেকে ও মাথা অবধি 15 ফুট। এই হচ্ছে লম্বা চওড়া। দেয়াল সিলিংটা দেখানোর দরকার হয় না, এটা যেহেতু এটা ফার্স্ট ফ্লোর, তাও আপনাদের দেখানোর জন্য দেখানো। এখানে রান্নার জায়গা, এখানে ওনার ফ্রিজ রেখেছেন। এখানে চিমনির পয়েন্ট করে দেওয়া আছে। মেশিন, জলের মেশিন, অ্যাকোয়াগার্ড, এখান থেকে জল খায়। এখানে যেহেতু গার্ডেন রিচের জল, এই জলটা কিন্তু ডাইরেক্ট ওনারা খাচ্ছেন। এদিকটাও খোলামেলা। এবার চলুন আমরা এইটা দেখে নিলাম। এবার আমরা যে ঘরটায় ঢুকবো, ঘরটার সাইজটা আপনাদের বলি। 1 2 3 4, 4 দুগুণে 8 ফুট, 9 ফুট, 9.5 ফুট মতন, এটা 9 ফুটই ধরুন। এটা লম্বায় আছে 9 ফুট। আর এদিকে যদি দেখি 2 4 6 8 10 ফুট, 10 ফুট 3 ইঞ্চি। হ্যাঁ, 10 ফুট 3 ইঞ্চি বাই 9 ফুট। এটা হচ্ছে এই ঘরটার সাইজ। বেশ বড়সড় ঘর। এসির লাইন আগেও দেখিয়েছি। এখানে টিভির ইয়ে করা আছে। এই জায়গাটায় যেটা আছে, এটা ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরটাও মোটামুটি 2 ফুট চওড়া আর লম্বাতে আছে 4 ফুট। 4x2 একটা কাপবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু অনায়াসে আপনারা যদি ঠাকুর না রাখেন, আলমারি কিন্তু এখানে রাখতে পারবেন। আর এই যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা 4 ফুট আর 1 ফুট 5 ফুট লম্বা। আর এদিকে আছে 3.5 ফুট, 3 ফুট বাই 5 ফুটের ব্যালকনি, যেখানে কিন্তু পুরো গ্রিল দিয়ে কভার করা রয়েছে। আপনাদের আলাদা করে গ্রিলের জন্য কোনো রকম খরচা করতে হবে না। এখানে একটা দেখুন লাইটের অপশান আছে। ছোট্ট ব্যালকনি কিন্তু ভালো, মানে 1 বেডরুম ডাইনিং কিচেন সঙ্গে ব্যালকনি। এবার আমরা একটু, যে ভদ্রলোক আমাদের ডেকেছেন, আমরা একটু ওনার সাথে কথা বলে নেব। স্যার, আপনার এই যে আজকের এই প্রপার্টিটা বিক্রি করছেন, এই প্রপার্টিটার বয়স কতদিন? 2 বছর। 2 বছর। স্যাংশন প্রপার্টি তো? হ্যাঁ, স্যাংশন প্রপার্টি। পেপার সমস্ত কিছু আপ টু ডেট? আচ্ছা, আপ টু ডেট আছে। এখান থেকে আমাদের গড়িয়া যে কবি নজরুল যে মেট্রো, মানে গড়িয়া বাজার যে মেট্রো, হ্যাঁ, সেই মেট্রোর দূরত্ব কতটা? 5 মিনিট ওয়াকিং। আমার হেডে 5 মিনিট লাগে। 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে আপনি চলে যেতে পারেন। আচ্ছা, এখান থেকে গড়িয়া মোড় কতটা? 6 মিনিট। 6 মিনিট, তাহলে একদমই কাছে। আচ্ছা, কেউ যদি ধরুন আপনার এই বাড়ি থেকে গড়িয়া স্টেশন যেতে চায়, সে কিভাবে যাবে? তাহলে তাকে ওই শীতলা মন্দির থেকে অটো ধরতে হবে। আচ্ছা। 10 টাকা ভাড়া। আচ্ছা, একদম স্টেশনে গিয়ে নামবে। মানে এটা গড়িয়া স্টেশন? গড়িয়া স্টেশন। আচ্ছা, এখান থেকে শীতলা মন্দিরের দূরত্ব কতটা?
ওই 5 মিনিট, মিনিট 5 ম্যাক্সিমাম 5 মিনিটস। না 5 মিনিট কেন লাগবে? আপনি তো বলছেন মেট্রো 5 মিনিট হলে এটা 4 মিনিট লাগবে মিনিট একটু। চারেক লাগবে। আচ্ছা মিনিট 4, ওই 4-5 মিনিটই ধরা যায়। আচ্ছা আপনাদের নিয়ারেস্ট হসপিটাল নার্সিংহোম কি আছে? নিয়ারেস্ট নার্সিংহোম বলতে হিন্দুস্তান হেলথ পয়েন্ট আছে, আচ্ছা এটা কতক্ষণ মোটামুটি পায়ে হেঁটে? 10 মিনিট ম্যাক্সিমাম। আচ্ছা 10 মিনিট। 10 মিনিট। হিন্দুস্তান হেলথ পয়েন্ট। এছাড়া আইরিস হসপিটাল আছে। আচ্ছা আইরিশটা তো বোধহয় একটু দূরে। আইরিসটা একটু দূরে, অটোয় করে যেতে হবে, আচ্ছা কিন্তু সেটাও খুব বিশাল দূরত্ব না, অটোয় ম্যাক্সিমাম ওই রকম 8-10 মিনিট লাগবে। আচ্ছা আর গড়িয়া মোড়ে তো যে আরেকটাও কি আছে না, যেটা হরিমতি স্কুলের ওখানে একটা আছে, হ্যাঁ ওটা বোধহয় নার্সিংহোম না, ওটা বোধহয় টেস্টিং সেন্টার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাছাকাছির মধ্যে আপনার 4 থেকে 5 মিনিট, 4 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন হচ্ছে ফোরসাইট ডায়াগনস্টিক সেন্টার, আচ্ছা একদম রাইটে। আরেকটু এগিয়ে গেলে আপনি ওয়েলকিন পাবেন, 6 আচ্ছা। মিনিট 7 মিনিট ওয়াকিং, ওয়েলকিন, ওটাও ডায়াগনস্টিক সেন্টার। মানে সবই মোটামুটি পায়ে হাঁটা দূরত্বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা কথা আপনি বলুন, আপনি যে প্রপার্টিটা বিক্রি করছেন তার কারণ কি? আমাদের অ্যাকচুয়ালি 4 জন মেম্বার এবং 4 জনই সিনিয়র, আমাদের জায়গার অসুবিধা হচ্ছে, আচ্ছা জায়গার জন্য আমরা এটা বিক্রি করে এরপরে আবার একটা 2 রুমের ফ্ল্যাট নেব, এরকমই প্ল্যানিং আছে আমাদের। আচ্ছা তো হ্যাঁ, না হলে এত সুন্দর পজিশনে, মানে মেট্রোর কাছাকাছি 25 ফুট রাস্তার উপর এরকম প্রপার্টি সচরাচর এত বেশি পুরনোও নয়, 2 বছর পুরনো প্রপার্টি বিক্রি করে দিচ্ছেন, তাই জিজ্ঞেস করলাম। 3 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন গড়িয়া বাজার, যেখানে মাছ এবং সবজি মানে বিভিন্ন রকমের পাওয়া যায়, আর দামটাও বোধহয় একটু সস্তা, রিজনেবল দাম। রিজনেবল দাম। আচ্ছা এবার আমরা চলে আসি মেন পয়েন্ট, যেটা দামের ব্যাপার। আপনার এই প্রপার্টির দামটা কত রেখেছেন? দেখুন, আমার কেনা রেজিস্ট্রেশন, ব্রোকারিজ, ক্রসওয়েল গেট, বারান্দার গ্রিল এসব লাগিয়ে আমার পড়ে গেছে প্রায় 22-এর কাছে। আচ্ছা তো এই যে 22 লাখ টাকা যে আপনি দামটা চাইছেন, এটা কি ফিক্সড নাকি বসলে একটু এদিক ওদিক হয়? নেগোসিয়েশন করা যেতে মানে বসলে কিছুটা কমবে? হ্যাঁ, নেগোসিয়েশন করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার চলুন দর্শক বন্ধু, আপনাদের বাড়ির বাইরের দিয়ে একটু বাড়ির পজিশনটা একটু দেখিয়ে দিই। দেখাইনি যে বাথরুমের যে সাইজটার কথা আমি মুখে বলেছি, আপনাদের তো দেখানো হয়নি। বাথরুমটা দেখুন 2, 4, 6 ফুট এটা লম্বা আছে, আর চওড়ায় আছে 2, 4, 1 ফুট, 5 ফুট, 5 ফুট বাই 6 ফুটের বাথরুম, একদম স্কোয়ার শেপের টয়লেট, বেশ বড় সাইজ। সমস্ত কিছু যা যা পয়েন্ট থাকার কথা সব কিছুই রয়েছে। আপনারা যদি চান এখানে দেখুন বেসিনের অপশান আছে, কিংবা বেসিনটাকে এইখান থেকে যদি শিফট করিয়ে এখানে নিয়ে নেন, তাহলে এই জায়গাটায় কিন্তু আপনারা ওয়াশিং মেশিনও রাখতে পারবেন, সেইভাবেই তৈরি করা রয়েছে। এখানে একটা পজিশন করা আছে, বেসিনটা শুধু শিফট করিয়ে নেবেন, এখানে ওয়াশিং মেশিন কিংবা এখানে ওয়াশিং মেশিন, যেটা আপনাদের সুবিধা। তো দারুণ লোকেশনে ফ্ল্যাট,